সো রিডিং স্কিল, যে তিনটা রিডিং স্কিলের কথা বলছিলাম মনে থাকার কথা, স্ক্যানিং এবং হলো গিয়ে ক্লোজ রিডিং। সো এটা কিভাবে করতে পারি? করতে তো হবে একটা আর্টিকেল, যে কোনো একটা আর্টিকেল চুজ করলাম, চুজ করে আমার ওইখানে আমি কি করতে পারি যে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড কে মার্ক করতে পারি। ইম্পর্টেন্ট ওয়ার্ড কে মার্ক করে এগুলোর প্যারাফ্রেজ করব কি মানে একই মানের আরেকটা শব্দ দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। এটা আমরা হলো গিয়া স্ক্যানিং, যে পার্টিকুলার ওয়ার্ড কে আমি স্ক্যান করতেছি, দেন আই এম ট্রাইং টু অল্টার ইট উইথ আ সিনোনিমাস ওয়ার্ড. So a paraphrasing is very important for the reading section because the question statement will question you with the paraphrase words. So যদি question statement এর দিকে তাকায়, we will not always get the clues from the text, because the word in the text and the word in the question statement may be in a paraphrase form. একটা প্যারাফ্রেজ ফর্মে, এবং ডেফিনেটলি এটা আসলে প্যারাফ্রেজ ফর্মেই থাকে, সিনোনিমাস ফর্মেই থাকে। কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডটা আছে আর হলো কি আমার প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডটা আছে প্যারাগ্রাফের মধ্যে, এই দুইটা দেখা যায় যে প্যারাফ্রেজ ফর্মে থাকে। সো we need to learn how to paraphrase it, how to alter the words with a synonymous word. সো এটা আমার রাইটিং পার্টেও খুব বেশি কাজে লাগবে। রাইটিং এর প্যারাফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। সো এইটা খেয়াল করা যে একটা আর্টিকেল পড়লাম, সেখানে কিছু ওয়ার্ড কে আমি দাগাইলাম, and then I'm trying we should try to alter the word with a particular synonymous word. এবং হলো দেন আমরা চেক করব যে আসলে আমার সিনোনিমাস বা আমি যেটা চিন্তা করছি এটা হয় কিনা। এটা হলো স্ক্যানিং। আর স্কিমিং এর জন্য বলতেছে ক্রিয়েট টাইটেল ফর ইচ প্যারাগ্রাফ ইন দ্য আর্টিকেল উইদিন গিভেন টাইম। একটা টাইম লিমিট ধরে আমি একটা আর্টিকেল পড়তেছি, ওই আর্টিকেলে হয়তো 5টা 6টা প্যারাগ্রাফ থাকবে অবশ্যই, বা 10টা 20টা প্যারাগ্রাফ থাকবে। সেই প্যারাগ্রাফ গুলোর আমি একটা টাইটেল মেক করার চেষ্টা করব একটা সময়ের মধ্যে, যে আমি যদি টাইটেল মেক করি কি দেন চেক, দেন আমি চেক করবো নিজে নিজে যে আসলে আমি কি পারতেছি কিনা। এগুলো সেলফ অ্যাসেসমেন্ট আসলে। এন্ড দেন রাইট ক্লোজ রিডিং এর জন্য যেটা জরুরি, যে পার্টিকুলার একটা প্যাসেজের মধ্যে আমার যদি একটা আর্টিকেলে আমার ধরা গেল যে 10টা প্যারাগ্রাফ আছে, তো 10টা প্যারাগ্রাফ যদি থাকে, 10টা প্যারা যদি থাকে, তো এই 10টা প্যারাকে আমি প্রত্যেকটা প্যারা একটা কোশ্চেন সেট করব, যে দেখবো যে আমি যে কোশ্চেনটা করতেছি ওই কোশ্চেনটা আসলে প্যারাগ্রাফটা কি ওই কোশ্চেনের অ্যান্সার কিনা। এইভাবে যদি আমি কোশ্চেন করতে পারি, দেন আই এম মেকিং শিওর দ্যাট আই এম ক্লোজ টু রিডিং ক্লোজলি। সো মানে একেবারে অ্যাক্টিভ রিডিং যাকে বলে, যে ক্লোজ রিডিং করা, একেবারে ডিটেইলস পড়া, আমি কোশ্চেন করতে পারতেছি, আমি বুঝতে পারতেছি যে এই প্যারাগ্রাফে এই কোশ্চেনটার অ্যান্সার আছে। আই এম মেকিং কোশ্চেন্স উইথ লুকিং এট দি অ্যান্সার্স। অ্যান্সারটা হলো গিয়ে প্যারাগ্রাফের মধ্যে আমি কোশ্চেন মেক করতেছি।